এত এত মানুষ ওকে কমেন্টস করছে যে তুমি তোমার ফ্ল্যাটের কথা কিছু বলো, তোমার ঠাম্মি কোথায় কিছু বলো, তোমার এই কোথায় কিছু বলো, কিন্তু সেখানে সেই কমেন্টসগুলোর কোনো অ্যান্সার করছে না, সেগুলোর কোনো ক্লিয়ার করছে না। কিন্তু কার বিয়ে সেটাও এতদিন পর ক্লিয়ার করেছে, যেটা আমাদেরকে এতদিন বলেছিল পিসির ছেলের বিয়ে, আজকে বলছে পিসির জায়ের ছেলের বিয়ে। পিসির জায়ের ছেলের বিয়ে ওর কাছে এতটা ইম্পর্টেন্ট ছিল যে সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে ওকে টিকিট কেটে 11 দিন 12 দিন আগে থাকতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা হতে চলেছে ওয়ান অ্যান্ড অনলি টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু তো আজকে অনেক কিছু ক্লিয়ার করেছে, মানে টাইটেলটা দেখে আমি এরকমই ভেবেছিলাম, তো ভিডিওটা দেখতে গেছিলাম, ঠিক আছে। যদিও আজকের ভিডিওটাতে ওর বেশি ভিউজ হয়নি, ওর এখনও অবধি মোটামুটিভাবে 9K ভিউজ হয়েছে, 6 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা। বোঝাই যাচ্ছে যে দর্শক কতটা রুষ্ট ওর থেকে, ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিওটাতে ছিল বিয়ে বাড়ি যে গেছে সেই বিয়ে বাড়ি সংক্রান্ত ভিডিওটা ছিল, ঠিক আছে। আচ্ছা, ও শেষে ক্লিয়ার করলো যে ওই বিয়েটা ওর পিসির ছেলের নয়, পিসির জায়ের ছেলের। অথচ আজ থেকে প্রায় 11 দিন আগের একটি ভিডিওতে, ঠিক আছে, সেখানে টাইটেল ও দিয়েছিল, আমি ভিডিওটা আপনাদেরকে বলছি ওর কি টাইটেল ছিল। আজ থেকে জাস্ট কয়েকদিনের আগের ভিডিওতে ও একটা টাইটেল দিয়েছিল, যেখানে কিন্তু পিসির ছেলের বিয়ে তাই চললাম দিল্লি। এটা 11 দিন আগের একটা ভিডিও ছিল। তাহলে 11 দিন আগের একটি ভিডিওতে পিসির ছেলের বিয়ে তাই চললাম দিল্লি, পিসির ছেলের বিয়ে কোথায়? পিসির জায়ের ছেলের বিয়ে, তাই তো তুমি দিল্লি গেছো। আচ্ছা, এখনও দিল্লি কেন গেছে সত্যি কথা বলতে কি, কারণটা হচ্ছে দিল্লিতে তো যে ফ্ল্যাটের যে গল্পটা ফেঁদেছিল সেটা তো এখন তো পুরো পর্দাফাশ হয়ে গেছে তার, ঠিক আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে দিল্লিতে তো ফ্ল্যাট নেই, তো এবারে দিল্লি তোকে আসতেই হতো, তাই না, ওকে আসতেই হতো দিল্লি। তো সেই জন্য এরকম একটি সুন্দর গল্প উপস্থাপন করেছে, এবং পিসির জায়ের ছেলের বিয়ে সেখানে কেন টিনুকে ইনভাইট করলো সে সংক্রান্ত আলোচনা অবশ্যই থাকবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। কথা হচ্ছে টিনু যত দিন যাচ্ছে পুরো মিথ্যার ঝুলি, মানে ওর ঝুলি থেকে একাধিক মিথ্যে কথা বেরোচ্ছে, মানে ও যে কোনোদিন সত্যি কথা বলে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না। তো টিনু যে সত্যি কথা বলে সেটা সত্যি আমরা কিন্তু বুঝতে পারছি না, মানে টিনুর ঝুলি থেকে মিথ্যা ছাড়া কিন্তু কিছু বেরোচ্ছে না। একজন কমেন্ট সেকশনে কমেন্টস করেছে চলে এলো মিথ্যার ঝুলি নিয়ে। ভিডিওটাতে কি দেখলাম? ভিডিওটাতে দেখলাম বিকেলবেলা থেকে শুরু হলো, এবং যার বাড়িতে বিয়ে তাদের বাড়িতে যাচ্ছে মা, মেয়ে এবং ওর পিসি। সেখানে গেছে, তাদের বাড়িটা যথেষ্ট অবস্থাপন্ন, মানে গ্রামের দিক থেকে অবস্থাপন্ন একটি বাড়ি, এবং সেখানে যেহেতু ওরা গেছে ওদেরকে চায় নাস্তা যেমন ওদের ট্র্যাডিশন আছে সেটা দিয়েছে, এবং যার বিয়ে সেই ছেলেটিও দেখলাম কাজ করছে। আর সন্ধেবেলা হয়ে গেছে, কিন্তু তার ছেলের যে দিদি সে জামা কাপড় কাচ্ছে। তো টিনু বলছে যে এত সন্ধেবেলা বেলা হয়ে গেছে জামা কাপড় কাচ্ছে, আরে ও তো তবু জামা কাপড় কাচ্ছে, তোকে তো আমরা একবারও জামা কাপড় কাচতে দেখিনি, একবারও আমরা দেখেছি যে ও জামা থুপে থুপে কাচে। হ্যাঁ, যখন কাকুর বাড়িতে কাজ করতো তখন আমরা দেখেছি ও জামা কাপড় কাচতো, এবং তখনও কিন্তু ওর মনে হয় সন্ধেই হয়ে যেত কাচতে কাচতে। যাই হোক, এবারে তাদের বাড়িতে চায় নাস্তা করে তারপরে তাদের যে ট্র্যাডিশন আছে সেইটা অনুযায়ী তারা ওই পিসির বাড়িতে ব্যাক করলো, এবং সন্ধেবেলা একটা রিচুয়ালস গর্ত পুজো করা এরকম কিছু একটা, তো সেখানে গেল। তারপরে হলো সেখান থেকে ফিরে এলো, এবং বিয়ে বাড়ি থেকে কী কী খাবার দিয়েছে, মানে ওখানে খাবার টাবার ওদেরকে দিয়েছে, মানে রাত্রের যা ডিনার, কিন্তু যেহেতু ওরা তো একটু আলাদা রকম, মানে আলাদা গ্রহের মানুষ, ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না, অনেক দেরি হয়, ঠিক আছে। তো সেই জন্য গ্রামের দিকে নর্মালি মানুষজন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, আবার ভোরবেলা ওঠে, কারণ ওদের জীবনযাত্রাটা অনেকটা একটা শিডিউলে চলে, ঠিক আছে। হ্যাঁ, শহরাঞ্চলেও শিডিউলে চলে, শহরাঞ্চলেও অনেক মানুষ এমন আছেন যারা তাড়াতাড়ি ঘুমোয় এবং তাড়াতাড়ি ওঠে, কিন্তু বেশিরভাগ মানুষই দেরি করে ঘুমোয় তাড়াতাড়ি ওঠে, এরকমই ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। তো সেখানে ওদের সারাদিন প্রচুর পরিশ্রম হয়, গ্রামের চাষবাস অনেক কিছু, ঘরের কাজটাই একটু আলাদা থাকে, উঠোন টুঠোন থাকে সমস্ত কিছু, প্লাস ওখানে দেখলাম যে ওর পিসির বাড়িতে গরু রয়েছে, ঠিক আছে, মোষ রয়েছে, তো এগুলোকে রক্ষণাবেক্ষণ করা তো মানে সামান্য কাজ নয়, তো অনেক কাজ থাকে। তো যথারীতি ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, কিন্তু এই তো মা বেটি তো হবে না, মা বেটি তো একদম পুরো ওদের একদম পুরো, মানে এতদিন কি বলুন তো, দিল্লিতে ওই দাদা বৌদিকে জ্বালিয়েছে, এবারে চলে গেছে ওখানে পিসিকে জ্বালাতে। হ্যাঁ, পিসির ছেলের বিয়ে নয় তাই, কিন্তু পিসির ছেলের বিয়ে না হলেও কি হবে, পিসির জায়ের ছেলের বিয়ে, সেখানে টিনু চলে
চলে গেছে। ভাবুন তো, এই পিসি তো কত দূরসম্পর্কের পিসি হয়তো, হ্যাঁ এর সঙ্গে মানে দূরসম্পর্কে কোনোদিন হয়তো সম্পর্ক সেরকম ছিলই না, সেখানে সুদূর ওরা এই পিসির জায়ের ছেলের বিয়ের জন্য ওখান থেকে এত এত শপিং এত এত করে আমরা ভাবছিলাম পিসির ছেলের বিয়ে, তাহলে তো ও বলেছে পিসির ছেলের বিয়ে, তাহলে কতটা ও মিথ্যাবাদী আজকে কিন্তু পুরো প্রমাণ হয়ে গেল। তো এবারে তারপরে কি হলো, আখ চুরি করা, ঠিক আছে। কেউ হয়তো গ্রামের দিকে নর্মালি কি হয়, যেগুলো কোনো কিছু হয়তো শহরের বাইরে যাবে, তো সারা আগের দিন রাত্রিবেলা কিন্তু গাড়ি বোঝাই করে রেখে দেয়, সেরকমই আখ বোঝাই একটা গাড়ি, যেটাকে গান্নে বলে হিন্দিতে, গান্না এরকম কিছু। তো সেই গান্না চুরি করেছে, হ্যাঁ মানে সেখানে পিসির সঙ্গে মিলে একটা হয়তো কিছু আখ রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে বললো এসো আমি তোমাদের ক্লিয়ার করি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পিসির জায়ের ছেলের বিয়ে। তো প্রথমে তো ভেবেছিলাম পিসির ছেলের বিয়ে হবে, যারা আমরা ইয়েতে এসেছিলাম, মানে টিনু বলছে ওই টিকা যেটা হয়েছিল না, ওটা কি বলে, তিলকে গেছিলাম, কিন্তু এখন তো তারপরে মেয়ের বাড়িতে মানে বিয়েটা মানে ইয়ে হয়ে গেছে, বিয়েটা এখনো হয়নি, ঠিক আছে, বিয়েটা পোস্টপন্ড হয়ে গেছে। তার কারণটা হচ্ছে যে ওর যে ছেলের যে যার সঙ্গে হওয়ার কথা ছিল আর কি, যে মেয়েটি, তার ঠাকুমা মারা গেছেন, ঠিক আছে। তো তার জন্য কিন্তু বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। তো কিন্তু আমাদের টিকিট তো হয়ে গেছিল। আচ্ছা, ওদের তো টিকিট দিল্লিতে আসার টিকিট ছিল, তাই না? দিল্লিতে ফিরতো নিজের ফ্ল্যাটে, সেই টিকিট ছিল। কারণ আমরা দেখলাম যে দিল্লিতে ফিরে সেখান থেকে তারপরে বাসে করে, বাসের টিকিট তো ওরকম আগে থাকতে কাটা যায় না, বাসের টিকিট তো ইনস্ট্যান্ট কাটা যায়। লং জার্নির যে বাসগুলো হয় আগে থাকতে কাটা গেলেও সেটা একদিন দুদিন আগে কাটতে হয়, সেটা তো 1 মাস আগে বুকিং করে রাখার প্রয়োজন পড়ে না। তাহলে তো আমাদের নিশ্চয়ই এই জিনিসটা অনেক মিথ্যা কথা বলছে টিনু, যে টিকিট কাটা হয়ে গেছিল সেই জন্য আমরা গেছি। না, অ্যাকচুয়ালি ওকে দিল্লি এই সময় কোনো না কোনো বাহানায় যেতে হতো, কিন্তু দিল্লিতে গিয়ে স্টে করবে কোথায়? ওই ফ্ল্যাট তো নেই। ঠাম্মি যাদের বাড়ি কাজ করে সেখানে কাজ করে, কিন্তু যেহেতু টিনু ওখানে কাজ ছেড়ে দিয়েছে, সেহেতু ওই বাড়িতে তো যেতে পারবে না কাকুর বাড়িতে, আর দাদা বৌদি বাড়িতে কতদিনই বা থাকবে। সেই জন্য এই বিয়ে বাড়িটাকে চুজ করেছে এবং পিসিকে বলেছে যে আমি তোমার ছেলের বিয়েতে আমি তো ইউটিউব করি, তো আমি ইউটিউবে এরকমভাবে দেখাতাম তোমাদের রিচুয়ালসগুলো, তোমাদের সব কিছু, কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল। তখন পিসি বলেছে আমার জায়ের ছেলের বিয়ে, এখানে চলে এসো। খুব স্বাভাবিক, ওখানে আতিথেয়তা যথেষ্ট আছে, তো সেখানে ওই জন্য চলে গেছে। এবং যেহেতু এই অনুষ্ঠানটা 1 সপ্তাহের বেশি ধরে চলবে, সেজন্য মা মেয়ে ওখানে 1 সপ্তাহ থাকবে। তারপরে থাকার পর মা মেয়ে আবার দিল্লিতে ব্যাক করবে দাদা বৌদি বাড়িতে, সেখানে আরও 1 সপ্তাহ কাটাবে, তারপরে দেখবেন ব্যাক টু হাসানাবাদ, ঠিক আছে। মানে এদের প্ল্যানিং কিন্তু দারুণ। এবং এরা এই মা মেয়ে দুটো যা ডেঞ্জারাস জিনিস, এরা কিন্তু সত্যি কথা বলতে কি মানে দেখতে ওরকম হলে কি হবে, দারুণ বুদ্ধি রাখে। এবং টিনুর মা তো দারুণ বুদ্ধি রাখে, কুবুদ্ধি এইসব বুদ্ধিগুলো। মিথ্যাবাদী, মানে মাত্রটা মানুষকে মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, এবং মানুষ সেটা বুঝতে পারছে বলেই ওর ভিডিওর ভিউজ কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে গেছে। ওকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে সেগুলো মানুষজন দেখছেন, কিন্তু বাদবাকি ওর ভিডিওতে কিন্তু ইন্টারেস্ট অনেক মানুষের কমে যাচ্ছে। কারণ যারা ওকে জেনুইন ভালোবাসেন, যারা ওকে সত্যি মন থেকে ভালোবাসেন, তারাও কিন্তু ওর ভিডিও আর দেখছেন না। তার কারণ ও প্রতিটা কথায় কথায় মিথ্যে কথা বলছে। চলুন আজকে ওর কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি, আপনারাই বুঝতে পারবেন যে মানুষ কিভাবে ওকে মানে যাচ্ছে তাই ভাবে কিভাবে কমেন্টস করেছে, ঠিক আছে। এবং সেটাও ডিজার্ভ করে, সেটা প্রচণ্ডভাবে ও ডিজার্ভ করে। একজন লিখেছে ওর ছেলের নাম দিয়ে, খুব সুন্দর করে বেড়ে উঠছে, খুব সিম্পল আর ডিসিপ্লিনের মধ্যে একটা সুন্দর মানুষ হয়ে উঠবে। আর আচ্ছা, এটা আর পড়া যাবে না কারণ টিনু সম্পর্কে অত্যন্ত খারাপ কথা বলেছে। আচ্ছা, একজন লিখেছে কে কোথায় আছো গো, ঝটপট চলে এসো, মিথ্যার ঝুলি নিয়ে সব কিছু ক্লিয়ার করতে চলে এইছে। আচ্ছা, ক্লিয়ার করতে চলে এসেছে মিথ্যে রানী, দর্শকদের সাজেশন খুব দরকার, মালপত্র উদাও, ঠাম্মি উদাও, বাবা উদাও, সাজেশনগুলোও মাথা থেকে হুশ করে উদাও করে দেবে, নো টেনশন। সত্যি সবাই উদাও, মালপত্র উদাও, ঠাম্মি উদাও, বাবা উদাও, সমস্ত উদাও হয়ে গেল। মালপত্র এত টাকা চুরি হয়ে গেল ভাবুন, কিন্তু দেখুন কত খুশিতে আছে। সত্যি এই খুশিগুলো কিন্তু আমরা টিনুর থেকে শিখতে পারি, তাই না? এখানে 46টা লাইক আছে, 3টে রিপ্লাই আছে। আচ্ছা, পিসির সাথে ঠাম্মির চেহারার অনেক মিল, যদি এমন হয়। আচ্ছা, আবার লিখেছে একজন, টিনু তোমার ঠাম্মা কোথায়, তুমি ক্লিয়ার করে বলো না কেন? সবাই জিজ্ঞেস করছে, এইটা ক্লিয়ার করুক, ফ্ল্যাটটা কি হয়েছে সেটা ক্লিয়ার করুক, ঠাম্মি কোথায় সেটা ক্লিয়ার করুক, ঠাম্মি কেন পিসির ছেলের জায়ের বিয়েতে যায়নি,
পিসির ছেলে জায়ের বিয়েতে ওরা যেতে পেরেছে, তাহলে তো ঠাম্মিরও নিশ্চয়ই ইনভিটেশন থাকার কথা, তাই না? তাহলে ঠাম্মি কেন যায়নি? ঠাম্মি তো বয়োজ্যেষ্ঠ, ঠাম্মির তো সব থেকে আগে ইনভিটেশন থাকবে, তাহলে ঠাম্মি নিশ্চয়ই যাবে, আমরা আশা করতে পারি। মা মেয়ে দুই, আর বললাম না কি লিখেছে এটা, কি যে করো কিছু বোঝা যায় না। টিনু, ঠাম্মি কোথায় বলে দিও। আচ্ছা, একজন কমেন্টস করেছেন, আজকের ডেটে দাঁড়িয়ে খুব খারাপ লাগছে, কেন এত নেগলিজেন্স করছো নিজের কাজের জায়গাটাতে, কেন নষ্ট করছো তুমি, আর জানো বোঝো দরকার মূল্য। আচ্ছা, সবাই উনি এটাই বলতে চাইছেন যে এত মানুষ যে এত কোশ্চেন করছে, তুমি কেন তার রিপ্লাই করছো না, কেন তুমি তার রিপ্লাই করছো না, তুমি যেটা রিপ্লাই করার দরকার সেটা কেন রিপ্লাই করছো না, যেটা কোনো প্রয়োজন নেই তুমি সেটা রিপ্লাই করছো। আচ্ছা, একজন লিখেছে, তোমার সাথে আমরাও হলদির রিচুয়াল তো মিস করলাম। মানে ও বিয়ে বাড়িতে থরি গেছে, দিল্লি যাওয়ার একটা বাহানা প্রয়োজন ছিল, সেই বাহানাটা হয়ে গেছে পিসির ছেলের, জায়ের ছেলের বিয়ে, পিসির ছেলে না জায়ের ছেলের বিয়ে। ওর একটা দরকার ছিল দিল্লি যাওয়ার বাহানা, এবং কটা দিন একটু থাকবে দিল্লিতে, এবং ওই জন্য মা মেয়ে সব মিলে না পুরো একদম ওখান থেকে সমস্ত কিছু, মানে হাসনাবাদ থেকে সমস্ত কিছু বাজার করেছে, এক গাদা কেক, এক গাদা লজেন্স, এক গাদা, কারণ জানে পিসির বাড়িতে গিয়ে তো আমার খাবার দাবার তো মুখে রুচবে না, ঠিক আছে, ওখানে ভেজ, তারপরে হচ্ছে ওখানে অনেক কিছু জিনিস নেই, সমস্ত কিছু ব্যবস্থা করে একদম তলপি তলপা সমস্ত প্যাক করে তারপরে একদম মানে 7 দিনের জন্য থাকবে, ঠিক আছে, সেই মতো ব্যবস্থা করে কিন্তু এসেছে। প্রচণ্ড চালাক, প্রচণ্ড, ঠিক যেমন শ্বশুরবাড়ি ছেড়েছিল সমস্ত কিছু ব্যবস্থা করে। এত এত মানুষ ওকে কমেন্টস করছে যে তুমি তোমার ফ্ল্যাটের কথা কিছু বলো, তোমার ঠাম্মি কোথায় কিছু বলো, তোমার এই কোথায় কিছু বলো, কিন্তু সেখানে সেই কমেন্টসগুলোর কোনো অ্যান্সার করছে না, সেগুলোর কোনো ক্লিয়ার করছে না। কিন্তু কার বিয়ে সেটাও এতদিন পর ক্লিয়ার করেছে, যেটা আমাদেরকে এতদিন বলেছিল পিসির ছেলের বিয়ে, আজকে বলছে পিসির জায়ের ছেলের বিয়ে। পিসির জায়ের ছেলের বিয়ে ওর কাছে এতটা ইম্পর্টেন্ট ছিল যে সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে ওকে টিকিট কেটে 11 দিন 12 দিন আগে থাকতে সমস্ত প্রিপারেশন করে এক গাদা কেনাকাটি করে সোনার গয়না কিনে সমস্ত কিছু কিনে এতটা ইম্পর্টেন্ট ছিল ওর কাছে। আরে ও তো নিজের ছেলেকে ফেলে পালিয়ে এসছে, মানে ওরা কি জানে ওই বারেলির ওখানে, ও পিসির বাড়ির ওখানে, যে ও নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, সন্তানকে ফেলে দিয়ে চলে এসে আবার একটা অন্য পরপুরুষকে বিয়ে করেছিল আগেরটা ডিভোর্স না হয়ে। এটা যদি জানতে পারে না ওই গ্রামের লোকজন, তাহলে ওকে পুরো ওখান থেকে ঝাঁটাপিটা করে বিদায় করবে। সত্যি কথা বলতে কি, এই মা মেয়ের যে কতটা ডেঞ্জারাস এবার ধীরে ধীরে কিন্তু সামনে আসছে। বলে না, এরা যতই ওই ভদ্র মুখোশটা পরে থাক, কিন্তু আসলে যে এরা কি জিনিস সেটা কিন্তু আজকে টিনু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। প্রতিটা কথায় কথায় এরা মিথ্যে কথা বলে, প্রতিটা কথায় কথায়। আজকে ভাবুন, 11 দিন আগে একটা ভিডিও টাইটেল দিয়েছে যে পিসির ছেলের বিয়ে তাই চললাম দিল্লি। সেখানে কি বলেছিল? পিসির জায়ের ছেলের বিয়ে তাই চললাম দিল্লি। পিসির ছেলে আর পিসির জায়ের ছেলে এর মধ্যে তো ফারাক থাকবেই। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন যে পিসির জায়ের ছেলেও পিসির ছেলের মতো দেখবে না। ব্যাপারটা হচ্ছে, ও যখন আমাদেরকে বলছে কোনো কিছু, তাহলে ওর এটা বলা উচিত ছিল যে পিসির জায়ের ছেলের বিয়েতে আমি যাচ্ছি বা আমরা যাচ্ছি। সেখানে কি বলেছে? পিসির ছেলের বিয়েতেও যাচ্ছে। প্রথমে বলেছিল আমি ওখানে ফ্ল্যাটে যাব, আবার 1 বছর পর আসবো, এই করব সেই করব। 1 বছরের জন্য ও আর আসতে পারবে না। কিন্তু এখন আমরা দিল্লিতে প্রায়, আমাদেরকে তো ব্লগ অনেক কম দিয়েছে, তার আগে প্রায় 6-7 দিন ধরেও দাদা বৌদির বাড়িতে আছে, 1 সপ্তাহ ধরে। তাহলে 1 সপ্তাহ ধরেও দাদা বৌদি বাড়িতে আছে, 1 সপ্তাহে একদিনও ও নিজের ওই ফ্ল্যাটটা দেখতে যেতে পারেনি। মানে কতটা মিথ্যাবাদী, মানে কতটা মানুষকে মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে, এবং মানুষ সেটা বুঝতে পারছে বলেই ওর ভিডিওর ভিউজ কিন্তু প্রচণ্ড ডাউন হয়ে গেছে। ওকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে সেগুলো মানুষজন দেখছেন, কিন্তু বাদবাকি ওর ভিডিওতে কিন্তু ইন্টারেস্ট অনেক মানুষের কমে যাচ্ছে। কারণ যারা ওকে জেনুইন ভালোবাসেন, যারা ওকে সত্যি মন থেকে ভালোবাসেন, তারাও কিন্তু ওর ভিডিও আর দেখছেন না। তার কারণ ও প্রতিটা কথায় কথায় মিথ্যে কথা বলছে। চলুন আজকে ওর কমেন্ট সেকশনটা একটু ঘুরে আসি, আপনারাই বুঝতে পারবেন যে মানুষ কিভাবে ওকে, মানে যাচ্ছে তাই ভাবে কিভাবে কমেন্টস করেছে, ঠিক আছে, এবং সেটাও ডিজার্ভ করে, সেটা প্রচণ্ডভাবে ও ডিজার্ভ করে। একজন লিখেছে ওর ছেলের নাম দিয়ে খুব সুন্দর করে বেড়ে উঠছে, খুব সিম্পল আর ডিসিপ্লিনের মধ্যে একটা সুন্দর মানুষ হয়ে উঠবে। আর আচ্ছা, এটা আর পড়া যাবে না কারণ টিনু সম্পর্কে অত্যন্ত খারাপ কথা বলেছে। আচ্ছা, একজন লিখেছে কে কোথায় আছো গো, ঝটপট চলে এসো, মিথ্যার ঝুলি নিয়ে সব কিছু ক্লিয়ার করতে চলে এইছে। আচ্ছা,
ক্লিয়ার করতে চলে এসেছে। মিথ্যে রানী, দর্শকদের সাজেশন খুব দরকার, মালপত্র উদাও, ঠাম্মি উদাও, বাবা উদাও, সাজেশনগুলো মাথা থেকে হুশ করে উদাও করে দেবে, নো টেনশন। সত্যি সবাই উদাও, মালপত্র উদাও, ঠাম্মি উদাও, বাবা উদাও, সমস্ত উদাও হয়ে গেল। মালপত্র এত টাকা চুরি হয়ে গেল ভাবুন, কিন্তু দেখুন কত খুশিতে আছে। সত্যি এই খুশিগুলো কিন্তু আমরা টিনুর থেকে শিখতে পারি, তাই না? এখানে 46টা লাইক আছে, 3টে রিপ্লাই আছে। আচ্ছা, পিসির সাথে ঠাম্মির চেহারার অনেক মিল, যদি এমন হয়। আচ্ছা আচ্ছা, আবার লিখেছে একজন, টিনু তোমার ঠাম্মা কোথায়, তুমি ক্লিয়ার করে বলো না কেন? সবাই জিজ্ঞেস করছে, এইটা ক্লিয়ার করুক, ফ্ল্যাটটা কি হয়েছে সেটা ক্লিয়ার করুক, ঠাম্মি কোথায় সেটা ক্লিয়ার করুক। ঠাম্মি কেন পিসির ছেলের জায়ের বিয়েতে যায়নি? পিসির ছেলের জায়ের বিয়েতে ওরা যেতে পেরেছে, তাহলে তো ঠাম্মিরও নিশ্চয়ই ইনভিটেশন থাকার কথা, তাই না? তাহলে ঠাম্মি কেন যায়নি? ঠাম্মি তো বয়োজ্যেষ্ঠ, ঠাম্মির তো সব থেকে আগে ইনভিটেশন থাকবে, তাহলে ঠাম্মি নিশ্চয়ই যাবে, আমরা আশা করতে পারি। মা মেয়ে দুই, আর বললাম না কি লিখেছে এটা, কি যে করো কিছু বোঝা যায় না। টিনু ঠাম্মি কোথায় বলে দিও। আচ্ছা, একজন কমেন্টস করেছেন, আজকের ডেটে দাঁড়িয়ে খুব খারাপ লাগছে, কেন এত নেগলিজেন্স করছো নিজের কাজের জায়গাটাতে, কেন নষ্ট করছো তুমি, আর জানো বোঝো দরকার মূল্য। আচ্ছা, সবাই উনি এটাই বলতে চাইছেন যে এত মানুষ যে এত কোশ্চেন করছে, তুমি কেন তার রিপ্লাই করছো না, কেন তুমি তার রিপ্লাই করছো না, তুমি যেটা রিপ্লাই করার দরকার সেটা কেন রিপ্লাই করছো না, যেটা কোনো প্রয়োজন নেই তুমি সেটা রিপ্লাই করছো। আচ্ছা, একজন লিখেছে, তোমার সাথে আমরাও হলদির রিচুয়াল মিস করলাম। মানে ও বিয়ে বাড়িতে থরি গেছে, দিল্লি যাওয়ার একটা বাহানা প্রয়োজন ছিল, সেই বাহানাটা হয়ে গেছে পিসির ছেলের, জায়ের ছেলের বিয়ে, পিসির ছেলে না, জায়ের ছেলের বিয়ে। ওর একটা দরকার ছিল দিল্লি যাওয়ার বাহানা, এবং কটা দিন একটু থাকবে দিল্লিতে, এবং ওই জন্য মা মেয়ে সব মিলে না পুরো একদম ওখান থেকে সমস্ত কিছু, মানে হাসনাবাদ থেকে সমস্ত কিছু বাজার করেছে, এক গাদা কেক, এক গাদা লজেন্স, এক গাদা, কারণ জানে পিসির বাড়িতে গিয়ে তো আমার খাবার দাবার তো মুখে রুচবে না, ঠিক আছে, ওখানে ভেজ, তারপরে হচ্ছে ওখানে অনেক কিছু জিনিস নেই, সমস্ত কিছু ব্যবস্থা করে একদম তল্পি তল্পা সমস্ত প্যাক করে তারপরে একদম মানে 7 দিনের জন্য থাকবে, ঠিক আছে, সেই মতো ব্যবস্থা করে কিন্তু এসেছে। প্রচণ্ড চালাক, প্রচণ্ড। ঠিক যেমন শ্বশুরবাড়ি ছেড়েছিল সমস্ত কিছু ব্যবস্থা করে, এখন কিন্তু ঠিক সেখানে দিল্লিতে গেছে সমস্ত কিছু ব্যবস্থা করে, থাকার জন্য না, আবার ফিরে আসবে, চিন্তা নেই। আচ্ছা, সবাই এটাই লিখেছে। প্রত্যেকেই মোটামুটি ওকে গিয়ে করেছে, আর কিছু কিছু মানুষ আছেন যারা ওর ভালোবাসার মোহে অন্ধ, তারা তো অবশ্যই ওকে বলেছেন খুব ভালো ব্লগ, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। আচ্ছা, পিসি অমাবস্যাকে কিভাবে সহ্য করছে, মানে এটা সত্যি আমরাও ভাবছি, কারণ মানে অমাবস্যার সাথে তার হাজব্যান্ডের এই মুহূর্তে যথেষ্ট খারাপ সম্পর্ক, আর পিসি তো মানে দাদার অবশ্যই বোন। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমার যেটা ধারণা, পিসি এত সব খোঁজটোজ রাখে না, কারণ পিসির সঙ্গে এদের কিন্তু অনেক মানে দূরত্ব সম্পর্ক, অত খোঁজ রাখে না পিসি। এই যে টিনু যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে, আপনি কি ভাবছেন এই কর্মকাণ্ডগুলো যদি জানতো, কখনো ওই পিসি টিনুকে ওখানে অ্যালাউ করতো? কোনোদিন অ্যালাউ করতো না। কিন্তু যেহেতু এই কর্মকাণ্ডগুলো জানে না, সেই জন্যই কিন্তু পিসি টিনুকে ওখানে অ্যালাউ করছে, ঠিক আছে। ও যদি জানতো ওর পিসি যে একটা স্বামীকে ছেড়ে চলে এসেছে, সন্তানকে ছেড়ে চলে, ডিভোর্স দেয়নি, একটা বিয়ে করেছে, মানে অনেকগুলো পুরুষের সাথে থেকেছে, এরকম তো বলাই যেতে পারে, তাই না? এগুলো জানলে কিন্তু কখনো ওই গ্রামে ওরকম যেরকম ঘুরে বেড়াচ্ছে আর ওই অতিথি সেবা নিচ্ছে না, সেটা পারতো না, কারণ ওর আসল মুখোশটা কিন্তু খুলে যেত, ঠিক আছে। মোটামুটি এরকম এইসব কমেন্টস আছে। এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে, টিনু যেই মিথ্যে কথাগুলো বলছে, মানে এরপরে আমরা ফ্ল্যাটের কি মিথ্যে কথা দেখব। দেখুন, এবারে ও বলবে, দেখো আমি তো বাড়ি যাচ্ছি ভোটের এসআইআরের জন্য, আমাকে তো বাড়ি যেতে হচ্ছে, তো এখন আপাতত আমি এখানেই রয়েছি, কারণ আমার কাজের আবার বলবে কিছু গন্ডগোল হয়ে গেছে, আবার বলবে আবার ডিভোর্সের কেস চলে আসছে, ডেট চলে আসছে, তো এইসব বাহানাতে আবার ওখানে মোটামুটি দিল্লিতে এখনও 2-3 সপ্তাহ থাকবে, তারপরে কিন্তু আবার ব্যাক টু হাসনাবাদ, সেখানে মোটামুটি ধরে নিন সারা জীবনই থাকবে, এবং মাঝে হয়তো ওই
এবারে দিল্লি গেছে, এরপরে এবার আমরা হয়তো দেখবো মুম্বাই যাচ্ছে কিছুদিনের জন্য, ঠিক আছে? এইভাবেই কিন্তু মানুষকে বোকা বানাবে এবং বোকা বানিয়ে যতটা ভিউজ আদায় করা যায়। তবে এইবারে ও যেটা করলো না, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের চোখ খুলে দিল এবং আজকে ওর ভিডিওর মানে ভিউজটা কিন্তু সেটাই বলে দিচ্ছে। কারণ ওকে একটা সময় বলছিল ফোনদীপের ভিউজ আসে না ওকে ছাড়া, কিন্তু সত্যি কথা বলতে কি ফোনদীপের তো ভিউজ আসছেই না, অবশ্যই কন্ট্রোভার্সি নেই ওর চ্যানেলে, আর কোনো কিছু ভিউজ আসে না সেই জন্য, কিন্তু এর চ্যানেলটাও কিন্তু ধীরে ধীরে ডুবে যাবে, এর চ্যানেলটাও ধীরে ধীরে ডুবে যাবে। আমরা কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছি বলে ওর ভিউজটা হয়তো একটু হচ্ছে, কিন্তু আমরাও যখন বন্ধ করে দেবো করা তখন দেখবেন আরও ডুবে যাবে, এটাই হচ্ছে আসল কথা। যাই হোক, টিনু তখন বিয়ে বাড়ি এনজয় করুক, দেখি টিনুর ঝুলি থেকে আর কি কি মিথ্যা বেরোয়, ঠিক আছে? তবে বেশি মিথ্যা বলে তো আমরা তো আছি, কারণ ওর প্রত্যেকটা মিথ্যার পিছনের যে আসল সত্য তার পর্দাফাশ করার জন্য আমরা কাফি, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। আর টিনু সংক্রান্ত বিষয় আশয় এখন কি কি চলছে না চলছে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, বাই।